স্বৈরাচারের দালালরা ভোট ডাকাতের দালালরা বেশিরভাগের আস্তানা স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও স্বৈরাচারের আস্তানা স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের এই জায়গাগুলো কিন্তু খুব পুলিশের নিরাপত্তা থেকে শুরু করে সকল নিরাপত্তায় বেষ্টন। ঠিক সেই জায়গাটাতে আমরা দেখছি এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা বলছে এখানে এবং তারা স্লোগান দিচ্ছে এবং কি কারণে তাদের এই অবস্থান সেটি আসলে আমরা একটু জানার চেষ্টা করব এবং এখানে যারা রয়েছেন এবং তারা কি কারণে সেই স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটা বলছে কি কারণ আপনাদের এখানে আমরা গতকালকে আপনারা দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহর উপরে আমাদের একজন ছাত্র প্রতিনিধির উপরে হামলা করা হয়েছে। আমরা জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অসংখ্য ছাত্র আহত হয়েছেন। আমাদের রক্তের উপর দিয়ে বর্তমানে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে বসে আছেন, যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন, যারা স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা চাই সেই সব কর্মকর্তাদেরকে অপসারণ করে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে সেখানে পদোন্নতি দেওয়া হোক এবং আমাদের ছাত্রদের এই বিভিন্ন সময় আমরা হামলার শিকার হই আওয়ামী লীগ ও দোসরদের দ্বারা। এর একটি সুরাহা করা হোক, প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং এই ভারতীয় দালালদেরকে প্রতিহত করে। তাই আমরা এখানে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। স্পেসিফিক করে যদি একটু বলেন যে আসলে কি কারণ, মূল কারণ হলো আমরা বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছি এবং বিভিন্ন মন্ত্রী সচিবালয়ে দুঃখিত আপনারা এখানে কারা এসেছেন? সচিবালয় এবং আমরা সাধারণ শিক্ষার্থী এবং জনতা এসেছে আমাদের সাথে। শিক্ষার্থী জনতা যারা সবাই জুলাই আন্দোলনে সক্রিয় ছিল, যারা জেলে ছিল, অনেকে এখানে আহত আছে। আপনারা তো জানেন যে এখানে 144 ধারা জারি করা। এখন জুলাই বিপ্লবে আমরা এত রক্ত ঝরানোর পরও যদি আমরা কোথাও দাঁড়াতে না পারি, আমাদের জন্য 44 ধারা জারি করতে হয়, তাহলে আমরা যাব কোথায়? দেশের নিরাপত্তার স্বার্থে এখানে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে দেশের নিরাপত্তার জন্যই যুদ্ধ করেছি, লড়াই করেছি, প্রাণ জড়িয়েছি, আমরা অকাতরে আমাদের প্রাণ বিলিয়ে দিয়েছি। এরপর আমরাও দেশের নিরাপত্তার জন্য শঙ্কিত, তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। বিগত দিনে আপনারা জানেন যে বাংলাদেশের নাগরিক যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ নথি সেগুলো ভারতের কাছে পাচার হয়ে গেছে, তাই আমরাও আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাই এখানে দাঁড়িয়েছি। আমরাও 44 ধারার পক্ষে। দর্শক, এখানে আপনারা শুনছিলেন যারা এখানে বিক্ষোভ করছে ঠিক এই সচিবালয়ের সামনে, যেখানে কিন্তু 144 ধারা জারি করা। ঠিক এখানে কোনো ধরনের সমাবেশ বা কোনো বিক্ষোভ মিছিল এটি কিন্তু সম্পূর্ণ নিষেধ। তারপর কিছু সংখ্যক এখানে শিক্ষার্থীরা তারা ঠিক এই সচিবালয়ের যে প্রাঙ্গণ রয়েছে ঠিক সেখানে কিন্তু দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে। তারা তাদের এই বিক্ষোভের মধ্যে দিয়ে তারা বলছে যে স্বৈরাচারের আমলে যারা বিভিন্ন দপ্তরে রয়েছে তারা সেই জায়গাগুলো থেকে যারা আওয়ামী লীগের দালাল রয়েছে এমন কথা কিন্তু তারা বলছে। সচিবালয় তারা কোনোভাবেই থাকবে না, এই কারণে কিন্তু তাদের এখানে বিক্ষোভ যে স্লোগান রয়েছে সেগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। একটু কথা বলে, আপনারা কি জানেন এখানে 144 ধারা জারি করা, এরপরে কেন এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন? আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য, যেন খুব দ্রুত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় সেজন্য। কারণ আমরা দেখছি জুলাই আন্দোলনে আমাদের এই যত আহত ভাই বোনেরা আছে তারা এখনো
হাসপাতালে এখনো কাতরাচ্ছে, তাদের এখনো সুচিকিৎসা হচ্ছে না। কিন্তু দেখছেন সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আওয়ামী লীগের দূষররা এখনো প্রশাসনিকভাবে এখনো বাংলাদেশকে এবং জুলাই আগস্টকে বিকৃত করার চেষ্টা করতেছে। সেই প্রতিবাদে আমরা চাচ্ছি যেমন যে বিভিন্ন মন্ত্রণালয় কিংবা বিভিন্ন সচিবালয় এখনো যারা আওয়ামী লীগের দূষররা মাথাচাড়া দিয়ে মানে উঠতেছে, তাদেরকে যেন খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়। সেই প্রতিবাদে আমরা এখন এখানে বিক্ষোভ এবং মানববন্ধন করতেছি। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা রয়েছেন তারা যেমনটা বলছিল সেই কথাগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। তবে আমরা এখানে যেমনটা দেখছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে রয়েছে। তারপরও এই জায়গাটিতে 144 ধারা যেহেতু জারি রয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের সমাবেশ বা বিক্ষোভ কর্মসূচি সেগুলো করা কিন্তু আসলে এখানে নিষেধ রয়েছে, যেহেতু 144 ধারা জারি করা সচিবালয়ের প্রাঙ্গণ যে জায়গাগুলো রয়েছে এর আশেপাশে। তারপরে এখানে আমরা দেখতে তারা বলছে তারা সাধারণ শিক্ষার্থী, তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। তবে প্রশাসনের জায়গা থেকে আমরা দেখেছি যে তারা এখানে যারা বিক্ষোভ করছে তাদের সাথে কথা বলছে এবং তাদের এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য হয়তো বা আহ্বান করেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশের প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা এই শিক্ষার্থীদের সাথে কথা বলেছিল, তবুও কিন্তু তারা এই জায়গাটি ছেড়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এখনো স্লোগানের মধ্যে দিয়ে এই জায়গাটিতে অবস্থান করেছে। এবং আপনারা দেখছেন তারা কিন্তু বলছে যে সচিবালয়ে কোনো ধরনের আওয়ামী লীগের দালালেরা থাকবে না, এমন কথাগুলো কিন্তু তারা বলছে। পরে বসে এখনো বেইমানি করে যাচ্ছে কিছু অসাধু লোক এবং কিছু দোসররা, যারা এখনো এই ছাত্র জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারে না। কারণ তারা এখনো হাসিনার দোসর এবং তারা হাসিনাকে ঘিরে এখনো স্বপ্ন দেখে, যার জন্য যারা এই জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদেরকে এখনো বৈষম্য শিকার হচ্ছে। আমরা চাই এই বৈষম্য মুক্ত হোক এবং তার যে ন্যায্য অধিকার, তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের। সচিবালয়ের সামনে কোনো প্রকারের সমাবেশ করার নিষিদ্ধ ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা যে এখানে এই প্রজ্ঞাপনের দেওয়ার পরও আপনারা সভা সমাবেশ এটা একটা